প্রিয় শিক্ষার্থী, এমএস ওয়ার্ডের আরেকটি সমস্যা নিয়ে আমার এই টিউটোরিয়াল। তো মনে করি আপনি আপনার কম্পিউটারে এই ধরনের একটি দরখাস্ত আপনি তৈরি করলেন। এখন এই দরখাস্তটিতে আপনি টেক্সট বক্স নিয়ে এই ধরনের আপনি একটি, যেমন এখানে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, এভাবে আপনি টাইপ করলেন। কিন্তু এই যে আপনি টাইপ করলেন, সেটা কিভাবে টাইপ করলেন? টেক্সট বক্স নিয়ে। আমরা যারা ওয়ার্ডে কাজ করি তাদের অনেকেই এইভাবে টেক্সট বক্স নিয়ে কাজ করার প্রয়োজন হয়। তো মনে করি এবার আপনি এই দরখাস্তটি প্রিন্ট নির্দেশনা দিবেন। তো প্রিন্ট নির্দেশনা দেওয়ার পূর্বে যারা এমএস ওয়ার্ডে কাজ করে তারা এক নজর প্রিন্ট প্রিভিউতে দেখে নেন যে কাজটি প্রিন্ট করলে কেমন হবে। তো আপনিও মনে করি সেইভাবে ফাইল মেনুতে গেলেন এবং এখান থেকে প্রিন্টে ক্লিক করলেন এবং প্রিন্ট প্রিভিউতে দেখলেন দরখাস্তটির কি অবস্থা। অর্থাৎ আমরা সবাই জানি যারা এমএস ওয়ার্ডে কাজ করেন যে প্রিন্ট প্রিভিউতে যেভাবে কাজটি থাকবে প্রিন্ট করলেও কাগজে অনুরূপভাবে প্রিন্ট হবে। কিন্তু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটি যে ট্যাগ বক্স রয়েছে, প্রিন্ট প্রিভিউতে যখন আমি যাই বা আপনি যখন যাবেন তখন যদি এরকম আপনি খেয়াল করেন যে এখানে আপনার ট্যাক্স বক্সটি এখানে দেখা যাচ্ছে না, তখন কিন্তু এখানে যদি দেখা না যায় তাহলে প্রিন্ট করলেও সেটি আসবে না। তখন আপনি হয়তো একটি সমস্যার মধ্যে পড়বেন যে আমি এখানে ট্যাগ বক্স নিয়ে কাজটি করলাম, অথচ প্রিন্ট করার পর যদি এটা নাই আসে, এটা কেন আসছে না? তখন হয়তো আপনি অফিস যে সফটওয়্যারটি আছে সেটি পুনরায় আপনি সেট আপ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তা আসলে এটি আসলে অফিস সফটওয়্যার তেমন কোনো সমস্যা না। তো এটি কিভাবে সমস্যার সমাধান করবেন এটি মূলত আমি এখন দেখাবো। তো এমত অবস্থায় এটি অ্যালাউ করার জন্য, অর্থাৎ এই ট্যাগ বক্সটা যেন প্রিন্ট করতে পারেন, এজন্য কি করতে হবে? আপনি ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পরে অপশনে যান, অপশন থেকে ডিসপ্লেতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, প্রিন্টিং অপশনের অধীনে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েট ইন ওয়ার্ড, এই যে লেখাটি দেখা যাচ্ছে, এর চেক বক্সটি বর্তমানে কিন্তু ডিসিলেক্ট করা আছে। মূলত এই চেক বক্সটি ডিসিলেক্ট থাকার কারণেই কিন্তু আমাদের ট্যাক্স বক্স নিয়ে যে কাজটুকু আমরা করেছিলাম সেটি প্রিন্ট প্রিভিউতে দেখা যায়নি। আর এমত অবস্থায় যদি আমরা ওই কাজটা প্রিন্ট করতাম তাহলে কিন্তু টেক্সট বক্স ছাড়াই কিন্তু বাকি অংশটুকু প্রিন্ট ঠিকই হইতো, কিন্তু ট্যাগ বক্সটি প্রিন্ট কিন্তু হইতো না। তো এক্ষেত্রে যাই হোক, আপনি এক্ষেত্রে এই চেক বক্সটি আপনি মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিন্ট প্রিভিউতে যান। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু ট্যাগ বক্স নিয়ে আমি যে কাজটি করেছিলাম বা আপনি যখন এই ধরনের কাজ করবেন এটি কিন্তু প্রিন্ট প্রিভিউতে দেখা যাবে। এখন প্রিন্ট নির্দেশনা দাও, এখন যদি আপনি এখান থেকে প্রিন্ট নির্দেশনা যদি আপনি দেন তাহলে কিন্তু ট্যাগ বক্স সহ পুরো কাজটি প্রিন্ট হবে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এখান থেকে কোনো কিছু আপনি শিখতে পারেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে যদি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ফেলেন আজই। বেশি বেশি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আর যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার পরিশ্রম সার্থক হবে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।